ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের একদম সবচাইতে প্রিয় ছাত্রদের মধ্যে একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, উনি তৎকালীন সময় বাদশা হারুন ও রশিদের সময়, এটা কোন খেলাফত ছিল? আব্বাসীয় খেলাফত। বাদশা হারুন ও রশিদের সময়, আব্বাসীয় খেলাফতের সময় প্রভাবশালী এক বাদশার নাম বাদশা হারুন ও রশিদ। ওনার সময় উনি পুরা রাজ্যের প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। উনি একটা রাষ্ট্রের, সেই রাষ্ট্র কত বড় ছিল, এখন প্রায় আফগানিস্তানের মধ্যস্থান থেকে শুরু করে সেই মিশর পর্যন্ত, ওইদিকে সেই রাশিয়া থেকে শুরু করে এদিকে কি বলে সৌদি আরবের শেষ যে সাগর, এই সাগর পর্যন্ত বিশাল রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিল উনি। উনি কি আমার আপনার মতো ফ্রি না ব্যস্ত? এত বিশাল এক রাষ্ট্রের যে প্রধান বিচারপতি, সে ব্যস্ত না? এত ব্যস্ততার মধ্যেও উনি প্রতিদিন 12,000 বার সূরা ইখলাস পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 12,000 বার। আমি আপনি 12 বার পড়ি? বলেন। সেও মানুষ, তারও দুইটা হাত ছিল, একটা মুখই ছিল, মুখের মধ্যে একটা জিহ্বাই ছিল। এমন না যে তার 5টা মুখ ছিল, পড়তে সহজ হয়েছে, 5টা জিহ্বা ছিল, 5 জিহ্বা দেশে 5 বার পড়ছে, এমন তো না। সে প্রতিদিন 12,000 বার পড়ছে। সে প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তো। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? 200 রাকাত নফল নামাজ পড়তো। যেই ব্যক্তি 200 রাকাত নফল পড়ে, সে কি ফরজ ছাইড়ে দিছে মনে হয়? বলেন, এটা কি বিশ্বাস করার যোগ্য? তাহলে সে ফরজও পড়ছে, প্রতিদিন 200 রাকাত নফলও পড়ছে। আবার তৎকালীন সময় রাজধানীর যে প্রধান মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার উনি শাইখুল হাদিস ছিলেন, সবচাইতে বড় মানের শিক্ষক ছিলেন। তাহলে উনি একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার ফ্যামিলির গার্জিয়ান, আবার রাষ্ট্রীয় যে প্রধান মসজিদ ছিলেন, মসজিদের ইমাম। এত কিছুর মধ্যেও যায় উনি 12,000 বার সূরা ইখলাস পড়ার সময়, 200 রাকাত নফল নামাজ পড়ার সময় উনি বাইর করছেন। করছে না? আমি আপনি তো তার মতো ব্যস্ত না, আমিও না, আমরা কেউ না। তাহলে আমাদের সময় কই? আমাদের এতটুকু সময় বের করা উচিত, কমসে কম এ রমজান মাসের জন্য। এতটুকু সময় আমাদের বের করে আনা উচিত যে আমি একটু কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন কমসে কম 1 পৃষ্ঠা পড়াও দরকার। আমরা তো মোটামুটি রিডিং কম বেশি সকলেই পারি, এটা পড়া উচিত। বলবেন যে হুজুর আমরা তো এত ব্যস্ত, এর মধ্যে সময়। তারাবির পরে 1টা পৃষ্ঠা পড়েন, ইফতারির পরে, মাগরিবের পরে 1টা পৃষ্ঠা পড়েন, আসরের পরে পড়েন, জোহরের পরে 1টা পৃষ্ঠা পড়েন। এজন্য কোরআন তেলাওয়াতের সময় বের করা।